ফাইনালি বন্ধুরা শুরু হতে যাচ্ছে ভারতবর্ষের সবথেকে বড় উৎসব ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। যে উৎসবে না দেখে ধর্ম, না দেখে জাত, না দেখে পাত। আইপিএল 2025 শুরু হতে যাচ্ছে বন্ধুরা কাল থেকে। আইপিএলের এই 18তম আসরে বন্ধুরা প্রথম ম্যাচে মুখোমুখি কলকাতার ইডেন গার্ডেন্সে আরসিবি ভার্সেস কেকেআর। কোন দল এগিয়ে থাকবে, কোন দলের শক্তি বেশি, কোন দল প্রথম ম্যাচটা জিততে পারে, তার থেকে বড় কথা কি বন্ধুরা কালকের ম্যাচটা হবে। দেখো কালকে ম্যাচ যখন শুরু হবে সন্ধ্যা 7টা থেকে কিন্তু রাত 11টা পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস আছে। সুতরাং প্রথম ম্যাচটা কিন্তু সবাইকে হতাশ করে দিয়ে ভেস্তে যেতেও পারে। যদি আবহাওয়া পরিবর্তন হয়, যদি ম্যাচটা হয়, তাহলে কোন দল জিততে পারে ম্যাচটা, কোন দল এগিয়ে থাকতে পারে, আজকের এই ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করব। তো বন্ধুরা সবার আগে কলকাতার টিমটা কতখানি শক্তিশালী টিম, বা তারা হোম অ্যাডভান্টেজ, প্রথম ম্যাচটা তারা নিজেদের ঘরের মাঠেই খেলছে। তো চলো কলকাতা নিয়ে সবার প্রথমে আলোচনা করি কেকেআরের টিমে কতখানি শক্তি। সবার প্রথমে ওপেনিং জুটি আমরা যদি দেখি, কুইন্টন ডিককের সাথে সুনীল নারায়ণ ওপেনিং করতে পারে, ক্যাপ্টেন রাহানেও ওপেনিং করতে পারে। ওপেনিং জুটি কিন্তু সুপার হিট জুটি কলকাতার। আর আমরা যদি মিডিল অর্ডারে দেখি, মিডিল অর্ডারে অঙ্কুরিশ রঘুবংশী, মনীষ পান্ডে, ওদিকে আমরা যদি রমনদীপ, এরা কিন্তু খেলতে পারে। এদের মধ্যে কেউ না কেউ এক থেকে দুজন তো খেলতে পারে। সুতরাং মিডিল অর্ডারেও যে আমি বলবো খারাপ তা নয়, মিডিল অর্ডার অনেক ভালো। ওপেনিং মিডিল অর্ডার সব থেকে খতরনাক যেটা কলকাতা, সেটা হলো ফিনিশিংয়ে রিঙ্কু সিং, আন্দে রাসেল, মোয়েন আলীর মতো, রোবমান পাওয়েলের মতো প্লেয়ার খেলতে পারে মিডিল অর্ডারে। বোলিংয়ে দুটো ওয়ার্ল্ড ক্লাস স্পিনার, বরুণ চক্রবর্তী রিসেন্টলি আমাদের চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে, ওদিকে সুনীল নারায়ণের মতো কিন্তু দুটো বেস্ট স্পিনার কোয়ালিটি আমি দেখতে পাচ্ছি ইডেন গার্ডেন্সের এই উইকেটে। আরসিবির পক্ষে কিন্তু অনেক ভয়ানক হতে পারে। ফাস্ট বোলিংয়ে আমরা যদি দেখি নকিয়ার সাথে হর্ষিত রানা, আর ওদিকে আমরা যদি দেখি বৈভব অরোরা, এরাও কিন্তু অনেক ভালো বোলার, এরাও কিন্তু ভালো বোলিং করতে পারে। এখন কলকাতা টিমের একটাই সমস্যা বন্ধুরা, যে এত বিদেশি খেলোয়াড় কাকে রেখেছে, কাকে সুযোগ দেয়, এটাই কিন্তু কলকাতা ঠিকঠাকভাবে বুঝতে পারবে না। তার কারণ আমরা মোয়েন আলীর মতো, আমরা গুরবাজের মতো, আমরা এদিকে রোবমান পাওয়েলের মতো প্লেয়ারকে কিন্তু কালকে বসে থাকতে দেখতে পারি। তার কারণ আন্দে রাসেল, সুনীল নারায়ণ এই দুজন কনফার্ম, নকিয়া আর কুইন্টন ডিকক এই চারটে বিদেশি হয়তো কলকাতার খেলতে পারে। চলো এবার কথা বলি আমরা আরসিবির টিমের কতখানি শক্তি। আরসিবির টিমে ভাই একটাই কথা বলবো, আরসিবির টিমের ওপেনিং জুটি যদি সব থেকে শক্তিশালী, সেটা হলো ফিল্ড সল্ট আর বিরাট কোহলি। আমরা যদি মিডিল অর্ডারে আসি, রাজাত পাটিদারের কোনো ঠিক ঠিকানা নেই, কোন ম্যাচে খেলবে কোন ম্যাচে খেলবে না। দেবদত্ত পাডিক্কালও ততটা ভালোভাবে ব্যাটিং করছে না। আমরা যদি কথা বলি টিম ডেভিড, লিয়াম লিভিংস্টন হালটানা প্লেয়ার, এক ম্যাচে চলবে 10 ম্যাচে চলবে না। কুনাল পান্ডিয়াও ততটা ভালো পারফরমেন্স করতে পারছে না। কলকাতা আরসিবির যদি ফাস্ট বোলিংয়ের কথা বলি, ভুবনেশ্বর কুমার, জশ হেজলউড, ইয়াশ দয়ালরাও কিন্তু অতটা ভালো বোলিং করবে বলে মনে হচ্ছে না ইডেন গার্ডেন্সে। একটাই মাত্র স্পিনার সুভাষ শর্মা, তাকে কিন্তু অতটা সে কলকাতারে একসময় খেলতো, কিন্তু সে ভালো বোলিং করবে এমনটা কিন্তু আশা হচ্ছে না। যেমন কলকাতার কাছে সুনীল নারায়ণ আর বরুণ চক্রবর্তীর মতো মিস্ট্রি স্পিনার, উইকেট টেকার স্পিনার আছে, সেই তুলনায় আরসিবির কাছে কিন্তু কোয়ালিটি স্পিনার নেই। কুনাল পান্ডিয়া, লিভিংস্টনেরা স্পিন বোলিং করতে পারে, কিন্তু সেই কোয়ালিটিটা নেই যে কোয়ালিটিটা আছে কলকাতার কাছে। ফাস্ট বোলিং আমরা যদি দেখি, নকিয়া, হর্ষিত রানার মতো স্লোয়ার বল করতে পারে এমন বোলার কিন্তু আরসিবির কাছে নেই। ভুবনেশ্বর হেজলউড, ততটা লুঙ্গি এঙ্গিডি, এরা কিন্তু আমার মনে হচ্ছে না ততটা ভালো কিছু করতে ইম্প্যাক্ট ফেলতে পারবে এই ম্যাচে। ওপেনিং থেকে শুরু করে মিডিল অর্ডার, লোয়ার অর্ডার, আমরা যদি দেখি বোলিং, সব দিক থেকে কলকাতা এগিয়ে এই ম্যাচে। আমি বলবো কলকাতা জিততে যাচ্ছে কালকের প্রথম ম্যাচটা। যদি বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে না যায়, তাহলে কলকাতা এগিয়ে থাকবে। যদিও টি20 ক্রিকেট বন্ধুরা প্রেডিকশান করাটা খুবই মুশকিল, তারপরেও আমি প্রেডিকশান করব যে 70% কলকাতার দিকে ম্যাচটা থাকবে আর 30% আরসিবি। কারণ আরসিবি সত্যি কথা বলতে কলকাতার সাথে ইডেন গার্ডেন্সের রেকর্ডটা অনেকই খারাপ। যদি ফিল্ড সল্ট আর বিরাট কোহলি তাড়াতাড়ি আউট হয়ে যায়, তাহলে আরসিবির টিম একেবারে 100 রানেও অল আউট হয়ে যেতে পারে, এমনটাই আরসিবির টিমের মনে হচ্ছে। দেখা যাক বন্ধুরা কালকের ওপেনিং ম্যাচটা হয় কিনা, আর যদি হয় তাহলে কোন টিম জিতবে। আমার প্রেডিকশান কালকের ম্যাচটা জিততে যাচ্ছে কেকেআর। তোমাদের প্রেডিকশান কি অবশ্যই মতামত জানাবে কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।